বেয়াবাগ আমরা দেখেছি, হ্যাঁ। গোবর্ধনপুরে বেয়াবাগ, সেখানে সীতারামপুরের বেয়াবাগ বলে। জানি। সীতারামপুর তো এইটা, এটা কি? না, এটা কি ঘাট এটা বলে? সীতারামপুর না, এটা কি ঘাট বল বল? এটা হচ্ছে ওটা হচ্ছে কালীবাঙাল অপোজিটে হচ্ছে চাঁদমারি। ওটা সবুজ ঘাট। সবুজ ঘাট এইটা কতটা ক্লাস এই সবুজ বাজার এইটা নাকি? না সবুজ ঘাট? সবুজ বাজার পেরিয়ে এসেছি। ঘাটটার এইটা গোটাটাই হয়। সবুজ বাজার পেরিয়ে সীতারামপুর ঘাটটা কোথায়? আরো আগে? আরো আগে, আরো আগে। ও আরো আগে। না না, এবার সব ঠিক হয়েছে, এবার আপনি বল চলুন। আরো আগে। এই ইঞ্জিনে কি আছে? আজকের এইটা সুন্দর ইয়েটা দেখতে দেখতে হয়েছে। ওদের ঘোরা হয়ে গেল। ও দেখতে লাগছে। জলের মধ্যে সূর্যের আলো পড়েছে, দেখো কি অসাধারণ লাগছে। এইটা দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে বেরিয়ে গিয়ে আপনার ঠাকুরানির ঠাকুরান দিয়ে যাওয়া যায়। হয়ে আবার বাঁ সাইডে। কিন্তু এখন জল কমছে। দাঁতটা আনি কোথায় আটকে কোনো দরকার নেই, সেফ সাইডে ছিল। কি বলেছি বলেন, সেফ সাইড। এত বড় রাস্তা, জল পড়ে গেলে অসুবিধা। এটা রাখো তো। বিমল দা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তো পোগলেন দিয়ে কাজ হচ্ছে। না, এখন তো যেখানে তো এই বাট এখন তো দেবার নেই, সব জায়গায় এই বেশি কাজ হচ্ছে। মাটি সব ওই ট্রাক্টর দিয়ে কাজ করতে। আর এই কত চৌকো কেটে দিয়ে, আগে চৌকো কেটে দিয়ে। আগে চোখ ও সূর্যের আলোটা পড়ে যে লাগছে, দারুণ। সূর্যাস্ত হচ্ছে, দারুণ লাগছে। আমরা এখন সবাই উপভোগ করছি ডিপ ফরেস্ট দেখে। এবার ফিরছি। এই হচ্ছে আমাদের বিমল আঙ্কেল, এমন দুদিন ঘুরিয়ে দিল যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সত্যি তাই। ইউটিউবের খাতায় স্বর্ণাক্ষরে চিরকাল লিখিত থাকবে। বড় বড় যে নদীতে বড় বড় মাছ ধরে না, সে পোগলা মাছ, সে মাছ সব ওই গাড়ি, সে জালগুলো বড় বড় জাল। জাহাজ গেলে ওই ওই খাড়ি থাকে, তার একটা উপরে দিয়ে গ্রাম দিয়ে ওই সিগন্যালে বাঁধা থাকে, ওই দুদিকে দুটো বাঁধা থাকে। জাহাজ কিন্তু ওই পাশ দিয়ে যখন ডিপ শীতে যারা মাছ ধরে, তারা কি করে ওই দুটো সিগন্যাল দিয়ে 3-4টে দাম দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিচ থেকে উপরে হয়তো 40 ফুট 50 ফুট নিচ থেকে দড়িটা সিগন্যাল দেওয়া জাহাজের
এই পয়লা বাজার না, এটা কি গো? মহেল বাজার। পয়লা বাজার না? আসছে না দেখো ওই হ্যাঁ হ্যাঁ এখন আর তুমি পাবে না কারণ ও তো রোদ চুপ পর হ্যাঁ, জল পড়ে গেছে। ওরা আর এখন পাবে না। এমন সব আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাবে। দেখলে মনে হবে যেন কিছুই নেই জঙ্গলে, না ফাঁকা। সন্ধ্যের সময় অনেক কিন্তু পশু পাখি দেখা যায়। সুন্দর। পায় না, তারা পেরিয়ে গিয়ে একটু না পেলো, ওই কার হয়তো ওয়ার্ডে দেখা যাচ্ছে ছাগল বাঁধা আছে, ওকে টেনে নিয়ে গেল। এই দিকটাতে হচ্ছে আমাদের বাড়ি। ও আচ্ছা। ও, এইদিকে? হ্যাঁ, আর একটু সামনে গেলে ওই সোজা একদম। তা কোথা দিয়ে যাও? এখানে নেমে চলে যাও? না না না, থাকি তো লর্ড এইটে। ও, তুই লরিতে দেখে হ্যাঁ হ্যাঁ, না না, আমাদের ভাঙনে আমি এতে থাকি লঞ্চে। হ্যাঁ শ্রীকান্ত লঞ্চ হ্যাঁ হ্যাঁ, ওই নিতদার আন্ডারে শিখি। ঝাল দিচ্ছিস খুব। তুই ঝাল খাব বেশি, আর সব ভালো হয়েছে। কমপ্লিট এ ক্লাস কমপ্লিট সত্যি পমপ্লেটটা একদম নাম্বার 1 হয়েছে। ভালো হয়েছে। কমপ্লিট ওরা খুব ভালো। ঝালটা কম খাই, বলেছিল দাদা, বলেছিল এবারে বলেছিল তুই ঝালটা ঠিক মতো মেরে দিলে, তেলে মেরে দিলে ঝাল লাগছে না। আমরা আর ওকে এক কথা আবার বলছে। হ্যাঁ? আবার সে মাংস আবার মাঝে না আবার ওকে বলে দিলাম যে আমাদের খাবারটা এরকম হচ্ছে, তোমার ঝাল ডাল তো খেতে পারো। না, দাদা বলেছিল এবারে হচ্ছে ওই আচ্ছা যাকে সে বাদ দাও। হ্যাঁ ও করে কি হয়েছে? পমপ্লেট যা হয়েছে বহুদিন মনে থাকবে যে হ্যাঁ। এইসব ভারত যেগুলো, এগুলো হচ্ছে আমার ওই বাবার হচ্ছে এখানে এসে এই কাজ করছিল। এবারে যে এগুলো তো ঢেউর জন্য হচ্ছে প্রত্যেকেতে ভেঙে যায়। হিসাব করতে আচ্ছা, হবে। পাইলেন তো আর এর রয়েছে। হয়তো হজম হয়নি, ভালো হলো। এর অপোজিটেই তো হচ্ছে আমাদের ওই ধনচির যে জঙ্গলটা দেখবেন, কালকে কাল থেকে ইয়ে হয়ে আসে। আপনি দ্বীপ লজে আছেন। আর এইগুলো তো নর্মালি এই গাছের সঙ্গে যদি হচ্ছে কুমির শুয়ে থাকে, হ্যাঁ আপনি বুঝতে পারবেন না। ওখানে যেটা হচ্ছে একদম পুরো প্রপারলি দেখা যাচ্ছে, হ্যাঁ। এখানে হচ্ছে বুঝতেই পারবেন না। ও ওই শিকড়ের মধ্যে গিয়ে এই দ্বীপটা হচ্ছে বনশ্যামনগর, আর এটা হচ্ছে এলপ্লন। ওই নৌকোগুলো ওখানে তুলে রেখেছিল। এগুলো ছোট ছোট যারা এই এই যে এগুলো দেখছেন না, এই যে বইগুলো যে দেওয়া আছে, হুম হুম। এগুলো তো মনে হচ্ছে মাছ ধরে। ও, ওই জোয়ার এলে নৌকোগুলো নামাবে। হ্যাঁ, জোয়ারে নাও। আর এখন যেটা হচ্ছে ওই শীতের সময় যেটা হচ্ছে একদম ছোট ছোট চিংড়ি মাছের মধ্যে একদম ছোট ছোট, মিন ওই এইগুলো মিন হচ্ছে মিন 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 যেটা না, মিনের থেকেও একটু বড়, ওই যেটাকে বলে ভুঁড়ি চিংড়ি। ছোট কি করে ওটা হচ্ছে বিক্রি করে দেয়। ওটা হচ্ছে শুকনো হয়ে একদম পুরো ড্রাই হয়ে যায়, একদম পুরো রোদে শুকনো করে একদম পুরো ড্রাই হয়ে যায়। এবার ওইটা হচ্ছে বিক্রি করে তারপরে হচ্ছে ওনারা ইয়ে করে। মাছ অনেক আছে না, প্রচুর মাছ। হ্যাঁ, ছোট ছোট বড় সব রকমই আছে। ধরাও তো কম হচ্ছে না, সমানেই তো ধরা হচ্ছে। আমরা কোন দিকে আছি ওই দিকে আছি হ্যাঁ, এখন আমরা ওই হোটেলের দিকে যেটা, আমরা এই দিকে হ্যাঁ এই দিক থেকে আবার ওইদিকে যাবো।
আর ওইদিকে যাও, তারপর হ্যাঁ হ্যাঁ এখনো হচ্ছে বাকি আছে রাস্তা। ওই একদম ওটা রয়েছে। আমাদের এইসব এলাকাতে কোনো ইলেকট্রিক ছিল না। এর পিছনে দারুণ সূর্য দেখা যাচ্ছে, লাল টকটক করছে একদম। সূর্যাস্তের সূর্য, রাঙা সূর্য একদম। চলেছি যেখানে আমরা রাতের বেলা থাকবো, নদীবক্ষে একটি নতুন হোটেল হয়েছে সেখানে, সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। হ্যাঁ এবার দেখুন আমি যতদিন থেকে এটা জানি যে আমাদের প্রথম হচ্ছে মানে ঘাট ছিল এটাই, মানে এপার থেকে এপারে আসার জন্য এই ঘাটটাই হচ্ছে প্রথম ছিল। গাছের মধ্যে দিয়ে চলেছে, দুর্দান্ত লাগছে। দু 11ই ফেব্রুয়ারি বুধবার, সুন্দরবনের সূর্যাস্ত দেখছি আমরা। সূর্য আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে। জগন্নাথ যারা না গণসংঘ যেখানে সূর্যাস্ত হচ্ছে ওটা গণসংঘ। গণশ্যামনগর, গণসংঘ গঙ্গাপুর এগুলোকে নিয়ে আমি ন্যাচারালি খুবই শুয়ে পড়ে থাকলে কিন্তু নিজে বোঝা যাবে না। এখন জোয়ারের জল ভর্তি হয়ে গেছে তার জন্য বোঝা যাচ্ছে না। আর যেখানে আমরা যেখানে ওখানে দেখলে বড় কুমিরটা, ওখানে কিন্তু যে জল তখন টোটালি হচ্ছে মানে কমে গেছে ভাটা। ফাটা, ওই জন্য পাড়ে উঠে শুয়ে হ্যাঁ ওরা রোদ পোয়ানোর জন্য রোদ উপরে উঠছে। পোয়াচ্ছে। আর এই যে একে অপরে আমাদের এই দিকে যে কোনো কিন্তু ইলেকট্রিক নেই, ওই দিক থেকে এই দিকে ইলেকট্রিক আসার জন্য এই সামনে টাওয়ার রয়েছে ইলেকট্রিক। এগ্রিমেন্ট বলতে তো সাবমিট করা আছে তো ইনফরমেশন। ঠিক আছে, কি করতে হবে সে আমার কোথায় টাকা মাথা করতো। এই জায়গায় শুয়ে যাচ্ছে, সোজা যে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ সূর্যাস্ত হয়ে গেল। একদম হালকা হয়ে গেছে। মিষ্টি খান একটু, এখন তো ক্ষমতা আছে না। হ্যাঁ বলতে আছে আমি তো খাবো। খাবো। খাবার একটু মিষ্টি। ওই যে যখন এই যে ওখানে বলেছে তো খাবার পাঠাবে, তখন যদি একটু দিতে হয় খেতে পারবে। সূর্যাস্ত হয়ে গেল। মানে ওখানেই ছিলাম তখন ওখান থেকেই হয়ে গেছে। জল অনেকটাই আছে। হ্যাঁ এটা মরা কোটালের মধ্যে চলছে না, ওই জন্য যে এখন জল থাকবে কিন্তু বুঝতে পারবে না। আমাদের যখন এখানে যদি এখন যদি হচ্ছে ভাটা হয় তাহলে কলকাতাতে আরো আছে, আপনি ধরুন 2 ঘন্টা। ওই সামনে এখান থেকে না না এখান থেকে জ্বালানি ইয়ে করে ওই সামনে নিয়ে যাও, ওই দেখুন সামনে যে ওখানে ইয়ে আছে। হ্যাঁ কারণ
আমাদের এখানে কিন্তু খড় কিন্তু খুব একটা নেই। না এখন বলতে উঠে গেছে। এবারে খড় নর্মালি যেমন ধরুন আপনি যদি নর্মালি সময়ে যে দামে কেউ যদি এ করে কিনতে আসে তাকে দিয়ে দেওয়া হয়। ও বকের দল যাচ্ছে ওই দেখো। একেবারে নদীর সঙ্গে লেগে যাচ্ছে। না ওদের একটা সিস্টেম আছে, যে পেছনে যাচ্ছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, যে পেছনে যাচ্ছে ও কিন্তু যে সামনে যাচ্ছে তার কিন্তু ঠিক আগে যাবে, কোনো না কোনো সময় সে কিন্তু এ হবেই। বা তার আগে যে আছে মানে এর পেছনে যে আছে এ যদি একটু থেমে যায় তার আগে যাবে। এটা কিন্তু আপনি লাইন দিয়ে পাখি বসে আছে। হাঁস পাখি। ওই দেখ উঠছে। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো ওই পাখি না। ও দারুণ। হ্যাঁ এটা সিধে নেবো। যাচ্ছে। ওই যে পাখিগুলো আবার যাচ্ছে। একটা কল্পনা লোক তো 15,000 20,000 পড়ছে এখন হিসাব। হ্যাঁ হ্যাঁ এইটা না না এটা রাধা কৃষ্ণ না, বলছি এখানে কি আমাদের এটা মন্দির। তাহলে ঠিক আছে। মন্দিরে যাবেন কিনা না। ভাই? একবার যাচ্ছে। এগুলো হচ্ছে মাছ ধরার জন্য, এই যে বয়াগুলো রয়েছে এগুলো মাছ ধরার জন্য। বলতে একটা করে 38 টাকা পড়ে, তাই না? হ্যাঁ একটা 8 টাকা পড়ে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ এগুলো তো ওরাই তো এ করে রেখেছে। আর এখন তো ওখানে তো জল যাবে না, তো এখন তো হচ্ছে জলের ইয়ে কম না, এই জন্য তো ওইদিকে জল যাবে না তো। মানে এখানে যখন জল জোয়ারের জল যখন ফুল হবে কলকাতায় তখন অলরেডি হচ্ছে মানে সে ইয়ে হয়ে যাবে, মানে শুরু হবে। সব ভেতরে সব মাল আছে। শুরু দিয়ে রাখে ভর্তি। না এটা ধান। ওই রাইস মিলে যাচ্ছে নাকি? হ্যাঁ এসছে, এটা কিনে নিয়ে এসছে। এক একটা নৌকার ডিজাইন এক এক রকম, হ্যাঁ ট্রলার এক রকম, ওর ধানের পেছনেরটা দেখুন এক রকম। বোর্ডে ইটের বোর্ড আছে, হ্যাঁ আর তার সেধারে যেটা রয়েছে সেটা মাছের বোর্ড রয়েছে, মাছের হুম। টোলা। কায়দাগুলো পুরো অন্যরকম। হ্যাঁ নিজের মধ্যে একদম ক্যাপটা। হ্যাঁ এটা আবার চোখ আঁকা। হ্যাঁ আমাদের এদিকে সবগুলোই চোখ আর এটাই আছে চোখ আঁকা। ওই দেখো কোথায় গিয়ে ঢুকেছে। আরো ওদিকে চলে যায়, জোয়ারের সময় আরো ওদিকে চলে যায়। যে এতগুলো লোক শুধু সাইকেল টাইকেল নিয়ে। হ্যাঁ ওটা খেয়া, এটা এপার থেকে এপারে আসবে। ও আচ্ছা। ওখানে সব লোকেরা উঠে অপেক্ষা করছে নদী হ্যাঁ। ছাড়ার জন্য। ওর তো একটা নির্দিষ্ট ভাড়া আছে, এবারে তো প্রত্যেক জন অনুযায়ী যেটুকু হবে তারপরে ও এপারে আসবে। ফেরিঘাটের দেখুন ওই
আবার বকের দল চলেছে, সাদা বকের দল, একদম নদীর জলের উপর দিয়ে। আর যেটা ইলেকট্রিক ব্যবস্থা আমাদের অপোজিট থেকে এপারে এসছে ইলেকট্রিক ব্যবস্থা। হ্যাঁ, মানে এই দ্বীপটাই লাস্ট, এর ওপারে কোনো ইয়ে নেই, দ্বীপ নেই না। এবারে এই জায়গাটা কিন্তু ডিপ বেশি, কারণ এটা সমুদ্রের মধ্যে দেখুন জলটা একদম পুরো চকচক করছে, একদম পুরো নীল। তখন গান যখন ভাঙলো বিজন্য মেলা, এই গানটা রবীন্দ্রনাথের গান বিএনপির থাকে, সবাই প্রায় চোখে পড়ে। এত সুন্দর একটা ইয়ের মধ্যে জঙ্গলের যেমন- মধ্যে, কাঠের মধ্যে, ঘোরের মধ্যে। তারপরের দিন ওই পিকনিক হয়, মানে যেটা ডিপার্টমেন্টে, যেটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে ওই বাঁশ আর কাঠ ফাট দিয়ে ফায়ার করে দেয়, জ্বালিয়ে দিয়ে খাওয়া দাওয়া করলো, ব্যাস। টোটা কম্বল গুছিয়ে দিচ্ছে 17 তারিখে মালা ভেঙে মেলা 12টার পর। হ্যাঁ, মানে 18 তারিখ যদি ডিক্লেয়ার করেছে 18 তারিখ করতে মেলা ছিল। 18 তারিখে বলে দিল যে যে যার নিজের ঘোষণা করে দিল, আর প্রশাসন কোনো পুলিশ থাকবে না, নিজের নিজের দায়িত্বে কারোর কোনো দায়িত্ব নেই, এবার নিজ নিজ দায়িত্ব নিয়ে ঘোষণা করে বলছে। ঘোষণার পর 12টা ঠিক 12টা 1 সেকেন্ড হবে, তখনই ঘোষণা করে। তার মানে 12টার পর মানে 18 তারিখ পড়ে গেল। ঘোষণা দিয়ে এবারে ওই কষ্টম করার পর গানটা যখন ফাঁকানো হইল না, এই গানটা সবাই দাঁড়িয়ে গানে শেষ করার পর কেঁচো ফেঁচো ফেললো খেলে এ সবার সাথে ভাব নিয়ে বিদায় করে। তারপর ওই রাত্রি থাকতে ওই দিনটা থাকবে। ওই দিনও থাকছে না, থেকে গেল। থেকে সকালে উঠে মানে সেদিন রাত্রে প্রোগ্রামটা হয়, কিন্তু রাত্রে 18 তারিখে চিকেন চা মোটামুটি কিছু অনেক তো, অনেক। অনেক লোক 4:30 কারিগর ওই এখানে যে ওই যে সরকার আছে, ওকে বলা হয় যে তুমি বিরিয়ানি বানানো দাও। বাইরে একটা যে উনান আছে, ওখানে দিয়ে তখন তার গ্যাস ছাড়া কাঠের উনানে করবো। যখনই কি বলে যে ওই কাঠের চালটা যে দাদু করে জ্বলে, ওই বাইরে দেখে যার পিছন যায় ওটা মাঠ গিরে কিনি ঠান্ডা 40 ঘন্টা সব বড় বড় প্রায় ঠান্ডা দিয়ে ওই বিরিয়ানি চিকেনটা রেডি করা থাকে। এবার বুফে সিস্টেমে সব টেবিল পাতা থাকে, যে প্লেট নিল খেলে দিল প্লেট। ওই দেখো বকের দল আবার যাচ্ছে।
এটা খুব ভালো হয়েছে এই কারণে কি সুন্দর সুন্দর আমরা পৌঁছচ্ছি। একটা সুবিধা হলো কি বলুন তো, আপনি এখানে থাকলে পাথর কাছে থাকবে, মানে 1-1.5 ঘন্টার মধ্যে পাথর পড়বে। কালকে আমার তাড়াতাড়ি আমার 11টার মধ্যে ঢুকে যেতে পারে। 10টা কেন অত দেরি হবে কেন? আমি বলছি এরা বলছে 1.5 ঘন্টা লাগবে, এখান থেকে 1.5 ঘন্টা লাগবে, হ্যাঁ আমাদের লস তো। আমরা যদি 8টাই বলি আমার ঘর থেকে 8:30টাই বলি, 8:30 9টার মধ্যে আমরা যেতে নেবে, 9টা 9:30 মধ্যে ঘর নেবে যাবো, আপনি 10:30টার মধ্যে নেবে 10 10:30 মধ্যে। আমি আগে ওই বাগদা মিন ধরতো, কেউ আর ধরে না ভাই। চা দেখি না, না দেখে না, এখন না, এই বারণ করে দিচ্ছে পাশ থেকে, ধরলে তাকে জেল জরিমানা দিতে হবে। ওই তো খালি তো। হ্যাঁ? এখন প্রচুর কাজের সুযোগ হয়ে গেছে। হ্যাঁ, কাজের শুধু কাজ করতে হবে না, চাল ডাল পাচ্ছে, অসুবিধা নেই। আমি যে ফেরি করতে পারছি। হ্যাঁ, ভেরি গুড। অনেক লোক। কোথায় যাচ্ছে? হ্যাঁ ওদের তো যেতেই হবে। বাড়ি যাবো। সাইকেল টাইকেল সব বাবার মাথা একটা দল নাকি? হ্যাঁ, হতে পারে। ওই মাথার উপর উঠে গেছে। হ্যাঁ, হতে পারে। ওই ঝাঁকাতে খেলে আচ্ছা, আপনি বিয়ে বাড়িতে দেখেন, বড় বিয়ে টিয়ে করে বরযাত্রী, তো এখান থেকে নৌকা পথে যাবেন, বাইক ফাইক তার দিকে লাগিয়ে সে দেখার মতো দিচ্ছে। আমাদের বাড়ি যেমন বাস ধরা হয়, সেরকম নৌকা এবার সীতারামপুরের ছেলে, মনসানগরের মেয়ে যদি হয় বা রামগঞ্জের মেয়ে হলে দেখবো করে আসে। কেউ তো মাছরাঙা বোধহয়। এটা একটা ফেরিঘাট। এখানে মানুষজন থাকে। হ্যাঁ।
হ্যাঁ, খড় খড় বোঝাই করছে। অনেক বড় নৌকা। অন্ধকার হয়ে এসছে, পাশে ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা এগিয়ে চলেছি আমাদের লজের দিকে। সব পাখিরা ডাকছে, দূরে সব পাখিরা কিচিরমিচির করছে। ওই যে সন্ধে হয়ে গেছে, পাখিরা কিচিরমিচির করছে, দূর থেকে শোনা যাচ্ছে। উড়ে পাখি ডাকছে, ওইদিকে প্রচুর পাখি ডাকছে। না, সব গাছের মনে হয় বসে আছে। হ্যাঁ, ওই যে গাছে প্রচুর বক, সাদা রঙের বক। ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক পাখি উঠছে। সাদা সাদা বক ভর্তি। গাছের মাথায় মাথায় প্রচুর পাখি।
একদম সন্ধে হয়ে গেছে, একটা হালকা আলোর রেশ রয়েছে শুধুমাত্র, আর সেটা চিরে আমাদের নৌকা এগিয়ে চলেছে আমাদের লঞ্চ। ভীষণ সুন্দর লাগছে, ওদিকে ম্যানগ্রোভ ফরেস্ট আর মাঝখানে নদী, আর সেই নদীর মধ্যে দিয়ে চলেছি আমরা। অপূর্ব এই দৃশ্য। আমরা প্রায় এসে গেছি কিন্তু। ওই যে সিগন্যাল দিচ্ছে ওইটা নাকি? হ্যাঁ আমরা প্রায় এসে গেছি। এই যে ঢুকবে, হ্যাঁ ওরা আমাদের ব্যাগ ট্যাগ সব দিয়ে আসবে। বুঝেছো? আমি ভিতরটা ছিলাম, ভিতরে যে কেবিনটা ছিল ওখানে ছিলাম। না, ওই যে পাখি ডাকছে এখনো।
তো বসে আছি, কি সুন্দর কেবিনটা, দারুণ লাগছে। কেবিনটা খুব সুন্দর। ছোট্ট কেবিন কিন্তু এসি আছে, খুব সুন্দর, দারুণ লাগছে। পর্দা দিয়ে সাজানো একদম। ছোট্ট একটা খাট আছে। আছে, টেবিল আছে। চলবে, ওর চলো নতুন ঘর, আরে আমাদের এত রাত্রে থাকবো তো আমি দুটো ঘরে কথা বলেছি কিন্তু 3টে ঘর হোক, যাই হোক, সে চলুন। না দুটো ঘরে বলেছি কারণ এর উপরে হ্যাঁ, দারুণ তো। কালকে আমি যেটা বললাম যে এইখানটা আছে একদম ঠিক। হ্যাঁ মাথা ঘুরিয়ে বাঁধ। বিপ্লব, চলে আসো বিপ্লব। গেছি লজ, এখানে আমরা আছি। ভাই এই লজে আছি আমরা, সামনেই নদী, মাঝের ঘাট। মা কেন দা? আচ্ছা, রুম আছে 8টা। আর এখানে যদি কেউ কলকাতা থেকে ঘুরতে আসে, কিসে করে আসবে? যোগাযোগ করলে আমরা বলে দিতে পারি। আর যোগাযোগ করবে? অনেক রকম, রামগড় থেকে পাথর থেকে আসার সুবিধা আছে, ডাইরেক্ট এখানে গাড়ি চলে আসে, আচ্ছা ডাইরেক্ট ওপারে গাড়ি চলে আসে অচিন্তনগরে, বিরাট বাজার। আচ্ছা। বিরাট থেকে ফেরত যায়। হ্যাঁ, বিরাট বাজার আর পাথর। আমার নাম? আমার নাম প্রণবেশ সামন্ত। আচ্ছা, আর ফোন নাম্বার? ফোন নাম্বার 7063472901। এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ হ্যাঁ, আপনি হেল্প করে দেবেন। হেল্প করে ব্যাস, ঠিক নৌকো আছে। টৌকো সব পাওয়া যাবে, ঠিক আছে। সব যোগাযোগ করলে সব কিছু ব্যবস্থা আছে। এটা হচ্ছে মাঝের ঘাট। মাঝের ঘাট, উপেন্দ্রনগর মাঝের ঘাট, এলপ্লট উপেন্দ্রনগর মাঝের ঘাট। ঠিক আছে সপ্তাহে বেরিয়ে যাবো কোনো অসুবিধা নেই সপ্তাহে বেরিয়ে যাবো স্নান টান তো করছি না এত সময় লাগবে কেন